যে ব্যক্তি ফজর এবং আসরের পরে কিছুটা সময় এই জিকির করবে, আল্লাহ রব্বুল আলামিন তার সকল হাজত পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন যদি ফজরের পরে এবং আসরের পরে কিছুটা সময় যদি জিকির করেন। ফজরের নামাজের পরে জিকিরগুলা করতে হবে এবং আসরের নামাজের পরে জিকিরগুলা করতে হবে। তার আগে আপনাদেরকে কোরআনের একটি আয়াত বলি। আল্লাহ তাআলা জিকির সম্পর্কে কি বলেছেন? আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহর স্মরণ করি জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে স্মরণ করি। আর আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবেন গুনাহ মাফ করে, আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবেন রিজিক দিয়ে, হায়াত দিয়ে, গুনাহ মাফ করে, জাহান্নামী থেকে পুত পবিত্র করে, জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে স্মরণ করেন এমনভাবে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে ফজরের নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ এত দামি নামাজ, ফজরের নামাজ যদি কেউ পড়ে, পুরুষরা যদি জামাতের সাথে আদায় করে আর মা বোনেরা যদি বাসায় যথা সময়ে যদি আদায় করে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে সারা দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। কোনো বিপদ হবে না, টেনশন হবে না। আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত এত দাম, এত মর্যাদা, এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। এজন্য প্রিয় দিনী ভাই বোন, ফজরের নামাজ পড়তে হবে। ওই সময় ঘুমালে চলবে না, ফজরের নামাজ পড়তে হবে। আর ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিঃশ্বাস, ওই জান্নাতি নিঃশ্বাস শুধুমাত্র মোমেনদের গায়ে লাগে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, ফজরের নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, এই 4 রাকাত নামাজ পড়ার পরে কিছুটা সামান্য সময় জিকির করুন। কি জিকির করবেন? আফদলুজ যিকরি তিলাওয়াতিল কোরআন। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আর কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফের জন্য 10টি করে নেকি পাবেন। আর কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। আপনি কোরআন তেলাওয়াত করলেন আর আল্লাহর সাথে আপনি কথা বললেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, কোরআন তেলাওয়াত করতে হবে। ফজরের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন। অন্যান্য যদি আপনার সূরা জানা থাকে ওই সূরাগুলা পড়েন, অথবা যেই কোনো কোরআনের যেই কোনো দিক থেকে 3, 4, 5 পৃষ্ঠা পড়েন। আপনার যতটুকু প্রয়োজন আপনি পড়েন, আপনার যতটুকু ভাল লাগে আপনি পড়েন। তারপরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এটা হচ্ছে এমন একটি জিকির। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে বললেন, আল্লাহ আমাকে এমন একটা জিকির দেন যেই জিকির এর আগে আপনি কোনো নবী, পয়গম্বর, রাসূলদেরকে দেন নাই। আর ওই জিকিরটি শুধু স্পেশাল জিকির থাকবে, এই জিকির আমাকে দেন, এই জিকির আমাকে দেন। আল্লাহ তাআলা বললেন, মূসা শোনো, তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা বললেন, আল্লাহ এটা নিয়ে আপনার শ্রেষ্ঠ জিকির, এটা তো সবাই জানে, বলতেছে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। এজন্য আল্লাহ তাআলা বলছেন, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে ঈমান মজবুত হয়, ঈমান বাড়ে, ঈমান নতুন হয়। যেমন করে আমরা এই বটি ধার দিয়ে নতুন করে, ঠিক আপনার ঈমানকে মজবুত করার জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনাকে করতে হবে। তারপর ইস্তিগফার পড়তে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন। তারপর আপনার যত জিকির জানা আছে, দুরূদ জানা আছে, ইস্তিগফার জানা আছে, এগুলো পড়েন। কতটুকু সময় পড়বেন? এটা পড়বেন একদম সূর্যোদয় পর্যন্ত। সূর্যোদয়ের 15 থেকে 20 মিনিট পরে এই জিকির আজকার করে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। এই 2 রাকাত নামাজের নাম হচ্ছে ইশরাকের নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা 2 রাকাত নামাজ পড়বে সূর্যোদয়ের 15 থেকে 20 মিনিট পরে, আল্লাহ তাআলা তাদের জন্য 2টি মহা পুরস্কার রেখেছেন। একটি হলো কবুল উমরা, আরেকটি হলো হজ্জে মাবরুরের নেকি আল্লাহ তাআলা দিবেন। অনেক দরিদ্র মানুষ আছে যারা হজ করতে যেতে পারে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তাদেরকে হজ্জের পুরস্কার দেওয়া হবে। তারা বলবে, আল্লাহ আমরা তো হজ করি নাই, উমরা করি নাই। আল্লাহ বললেন, তোমরা যে এই ইশরাকের নামাজ পড়েছ, ইশরাকের নামাজ পড়ার জন্য এই তোমাদেরকে এই হজ্জে মাবরুর, বড় হজ এবং উমরার নেকি তোমাদেরকে দেওয়া হলো। এজন্য মা বোনদেরকে বলছি, এই আমলগুলা জিকিরগুলা করুন। তারপরে আসরের নামাজ পড়ুন।
আসরের নামাজ গুরুত্বের সাথে পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আসরের নামাজটাকে আলাদা এক্সট্রাভাবে একটু গুরুত্ব দিন। আসরের নামাজের পরে কিছুক্ষণ সময় জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ পড়েন। কিছুটা সময় যদি জিকির করতে পারেন, আর বিশেষ করে কোরআন তেলাওয়াত, সূরা নাবাটা তেলাওয়াত করেন। সূরাতুন নাবা যদি আসরের নামাজের পরে যদি তেলাওয়াত করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নারী পুরুষ প্রতিদিন আসরের নামাজের পরে সূরাতুন নাবা অর্থাৎ আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন, সূরাতুন নাবা যারা তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে প্রচণ্ড সূর্যের তাপ থাকবে, সূর্য মাথার উপর চলে আসবে, মানুষরা নিজেদের ঘামে নিজেরা সাঁতার কাটবে, জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, মানুষগুলা পাগল হয়ে যাবে। যারা প্রতিদিন আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর ওই পানি একবার যে পান করবে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আর তার পানির পিপাসা লাগবে না জান্নাতে পৌঁছা পর্যন্ত। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে কিছুটা সময় এই জিকিরগুলা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।